নমস্কার বন্ধুরা, ট্রেড মার্কেট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো লাস্ট কিছুদিন ধরে স্টার্টিং অফ অক্টোবর থেকে আমরা এখন অবধি দেখছিলাম মার্কেট ভালো রিকভার করছিল। বাট হঠাৎ কালকে মার্কেট একটা ক্রিপ্টো মার্কেটে ডাউন মুভ হয় এবং ক্রিপ্টো মার্কেট শুধু নয়, ইউএস স্টক মার্কেট থেকে শুরু করে অন্যান্য সমস্ত মার্কেটে একটা ডাউন মুভ হয়। তো সেই ডাউন মুভের কারণ কী এবং তার এফেক্ট কীভাবে লং টার্মে মার্কেটে পড়তে পারে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমরা আজকে ক্রিপ্টো মার্কেটে আসিনি। আজকে আমরা প্রথমে ইউএসএ স্টক মার্কেটে এসেছি। ইউএসএ স্টক মার্কেটে 1 ডে চার্টে আপনি দেখুন, ন্যাসড্যাকের চার্ট এটা একটা বড় পতন হয়েছে। কালকের এটা চার্ট, কালকে একটা বড় পতন হয়েছে এবং ক্রিপ্টো মার্কেটেও সেম সিনারি হয়েছে। এটা দেখানোর জন্যই আপনাদেরকে প্রথমে আমি ন্যাসড্যাকের চার্টটা ওপেন করলাম। তো এবার আমরা একটু বিটকয়েন ইউএসডিটি চার্টে যাব। তো বন্ধুরা, আমরা বিটকয়েন ইউএসডিটি চার্টে চলে এসেছি। এখানে আপনি দেখবেন লাস্ট দিনে বিরাট বড় পতন হয়েছে। এখান থেকে প্রায় 1,20,000 থেকে প্রায় 1,00,000-এর কাছে 1,02,000 চলে এসেছিলো। প্রায় $20,000 পতন হয়েছিল এবং সেখান থেকে বেশ কিছুটা রিকভার করে পরবর্তীকালে মার্কেট। তো সেই রিকভারিতে প্রত্যেকের লস হয়েছে, ইনফ্যাক্ট আমারও কিছু লস হয়েছে। তো কারণ এটা আনএক্সপেক্টেড ছিল। দ্যাট ওয়াজ ভেরি আনএক্সপেক্টেড ইন দ্য মার্কেট। মার্কেটে আনএক্সপেক্টেডটাই এক্সপেক্টেড, এটা আমরা সবাই জানি। কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে, তো সব কিছু যখন বুলিশ ছিল, হঠাৎ এই বিয়ারিশ মার্কেটটাকে হঠাৎ এই বিয়ার মার্কেটে এরকম হলো কেন? $20,000 একদিনে পতন, লোয়ার সার্কিট লাগছে কেন লাগছে? তার কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, ইউএস গভর্নমেন্টের ডোনাল্ড ট্রাম্প, ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার কারণ তিনি চায়নার উপরে হঠাৎ কালকে 100% ট্যারিফ ইম্পোজ করেন এবং সেই ট্যারিফ ইম্পোজের জন্য সমস্ত রিস্কি অ্যাসেট, ইনফ্যাক্ট ন্যাসড্যাক অবধি আপনাকে দেখিয়েছি, ন্যাসড্যাক অবধি ভালো ফল করেছে। ইউএস স্টক মার্কেট থেকে শুরু করে ক্রিপ্টো, এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড ইজ কাম ইন টু এ রিস্ক। এবার এই রিস্কের এফেক্ট কীভাবে পড়বে? এই রিস্কের এফেক্ট কিন্তু সেভাবে মার্কেটের সম্ভবত পড়ার কথা নয়। তার কারণ ইউএস গভর্নমেন্ট এর আগেও একই কাণ্ড করেছে। হঠাৎ ট্যারিফ ইম্পোজ করে মানুষের মধ্যে প্যানিক ক্রিয়েট করেছে এবং মার্কেটে সেল অফ করিয়েছে। আর দ্যাট ওয়াজ ভেরি অবভিয়াস ইন দ্য মার্কেট এবং এতে প্রত্যেকে ক্ষুব্ধ, ইনভেস্টর থেকে শুরু করে সবাই এতে ক্ষুব্ধ। তো বাট স্টিল উই হ্যাভ টু সার্ভাইভ ইন দ্য মার্কেট বিকজ উই ক্যানট ডু এনিথিং এগেনস্ট দ্য ইউএস গভর্নমেন্ট। তো কেন হঠাৎ ইউএস গভর্নমেন্ট এই ট্যারিফটা ইম্পোজ করলো? ট্যারিফটা ইম্পোজ করার একটাই কারণ, ইউএস গভর্নমেন্টের শাটডাউন চলছে। বিকজ ইউএসএ যে বাজেট সংক্রান্ত যে বিল পাস হওয়ার কথা ছিল সেটা হয়নি, যার জন্য এক্সপেন্ডিচারের কোনো লিস্ট এখন অবধি বেরোয়নি, এক্সপেন্ডিচার হয়নি। তো সেই জন্য গভর্নমেন্ট শাটডাউন চলছে। এর আগে বেশ কয়েকবার ইউএসএ গভর্নমেন্ট শাটডাউন হয়েছে, বাট সেটা এতদিন অবধি হোল্ড হয়নি। এবারটায় 7 days, 1-2 দিন, 3 দিন, 4 দিন হয়েছে, বাট এতদিন হয়নি। এবারটায় 7 days হয়েছে এবং তারপরে যার জন্য ফাইনাল ডিসিশন ডোনাল্ড ট্রাম্প নিয়েছেন এবং তাতে উনি চায়নার ওপরে হঠাৎ গভর্নমেন্ট ট্যারিফ ইম্পোজ করেছেন। কেন ট্যারিফ ইম্পোজ করেছেন উই ডোন্ট নো এনিথিং। মার্কেটকে আবার ফেলেছেন। তাতে কী লাভ ওনার ব্যক্তিগতভাবে কী লাভ হচ্ছে বা কী হচ্ছে আমি জানি না, বাট ফ্রম দ্য ক্রিপ্টো প্রসপেক্ট থেকে এটা অনেকেরই অনেক লাভ হচ্ছে। কীরকম? আমরা যারা অনেকেই জানি যে বিটকয়েন Q4-এ লং হবে বা Q4-এ বিটকয়েন বা অন্যান্য আদার ক্রিপ্টো অ্যাসেটস এরা পাম্প করার একটা ভালো প্রবাবিলিটি রয়েছে এবং প্রত্যেকবার এটা দেখা যায়। তো এই সময় অনেকেই থাকে, আমরা রিটেল ইনভেস্টারে যারা লং পজিশন ওপেন করে বসে রয়েছি। তো সুতরাং এই যে $20,000 একটা ডাউন মুভ করা হলো, তাতে কিন্তু সেই যে লং পজিশনগুলো প্রত্যেকে লিকুইডেট হয়ে গেছে। মোস্ট অফ দেম আর লিকুইডেশনের ডেটা এখনও পাবলিশ হয়নি। 1 days পরে পাবলিশ হয়, আমি আপনাকে পরবর্তী ভিডিওতে বা কোনো একদিন দেখিয়ে দেবো। প্রচুর ইউএসের যারা রিটেল ইনভেস্টার ছিল বা অল ওভার দ্য ওয়ার্ল্ড, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড যারা রিটেল ইনভেস্টার ছিল, প্রত্যেকের লস হয়েছে এবং অনেকের লিকুইডেট হয়েছে। লিকুইডেট হওয়া মানে কি? লিকুইডেট হওয়া মানে হচ্ছে যে আপনি যে টাকাটা ইনভেস্ট করেছিলেন শর্ট অথবা লং করতে, সেই টাকাটা চলে গেছে, সেটা ওয়াইপ আউট হয়ে গেছে, এটাকে বলে লিকুইডেট হওয়া। সেটা এক্সচেঞ্জের কাছে ওয়াইপ আউট হয়ে গেছে। তো সুতরাং এটা হলে কার লাভ? এটা হলে লাভ হচ্ছে যারা বেসিক্যালি এক্সচেঞ্জ, তাদের লাভ। যেটা বাইন্যান্স অনেক দিন ধরে করছে, বাইন্যান্স অনেক দিন ধরেই এই গেম খেলছে, বাট দ্যাট ওয়াজ দ্য আলটিমেট, এই বিষয়টা এটা আলটিমেট ছিল। এই লিকুইডেট হওয়ার ফলে যারা এক্সচেঞ্জ আছেন তাদের প্রফিট হয়েছে। বিগ হোয়েল যারা তাদের প্রফিট হয়েছে। লস কাদের হয়েছে? লস একজনেরই হয়েছে, দোজ আর দ্য রিটেল ইনভেস্টার্স।
তাদেরই লস হয়েছে। লিটল ইনভেস্টর যারা লং পজিশন ওপেন করে রেখেছিলেন, ভেবেছিলেন Q4 একটা বিরাট পাম্প করবে, তাদের লস হয়েছে। এবং দিস ইজ অবভিয়াস Q4 পাম্প করবে, বাট আপনাদেরকে শেক আউট করে আপনাদের যে ট্রাস্ট যেটা ছিল বা যে আপনাদের কনফিডেন্স ছিল সেটাকে ব্রেক করে দেওয়া হলো। এতে কিন্তু মার্কেটে অনেকের অনেক সুবিধে হলো, যারা বিগ এক্সচেঞ্জ বা হোয়েল। আপনারা এই মুহূর্তে এই প্রাইস পয়েন্ট থেকে কিন্তু লং করবেন না। আপনি যদি একটু স্ক্রিনটাকে ক্লিয়ার করি এবং আবার ড্র করি, আপনাকে দেখাচ্ছি আমি এই প্রাইস পয়েন্ট থেকে কিন্তু এই যে আপনার মনে হচ্ছে না, এই যে 1,02,000 থেকে 1,10,000 আবার পৌঁছে গেছে, বা 1,12,000 পৌঁছে গেছে, এখন 1,12,000 ট্রেড করছে। এই 10,000 কারা তুললো? আপনার মনে হচ্ছে রিটেলাররা তুললো? না, হোয়েলাররা তুললো, হোয়েলাররা তুলেছে, এক্সচেঞ্জ তুলেছে। এই যে লং পজিশনরা ওপেন করলো এবং এই যে পজিশনটায় এরা খুব কম প্রাইসে বাইব্যাক করলো, বাইব্যাক, একে বলে বাইব্যাক। এই বাইব্যাকের মাধ্যমে কিন্তু এরা বিরাট একটা গেইন পজিশনে চলে এলো। আপনি ভাবছেন হয়তো এটা কতই আর $10,000 $20,000 ব্যাপার, কিন্তু না, যখন সেটা বিলিয়ন্স অফ ডলারের সেই ট্রেডটা হচ্ছে, সেক্ষেত্রে এই লাভটা কিন্তু এইটুকু প্রফিটটাই কিন্তু তখন মিলিয়ন্সে পৌঁছে যাচ্ছে। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর দ্য হোয়েল, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর দ্য এক্সচেঞ্জরা বড় প্রফিট এভাবেই কামায়, সেটা বুল মার্কেট হোক বা বিয়ার মার্কেট হোক। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং আপনি কোনোদিন প্যানিক করবেন না, প্লিজ ডোন্ট প্যানিক। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা প্যানিক করবেন না, আপনারা আপনাদের ক্রিপ্টো হোল্ডিং সেল করবেন না। আমি এটা আপনাদেরকে রিকোয়েস্ট করছি, বিকজ আমি আবারও বলছি, Q4 ইজ কামিং। বিটকয়েনের এটা শেষ নয়, বিয়ার মার্কেট স্টার্টিং হয় না, বিয়ার মার্কেট কোনোদিন এইভাবে স্টার্ট হতে পারে না। কারণ আরেকটা জিনিস আপনাকে প্রুফ দেখাচ্ছি, RSI কিন্তু 40-তে এসে দাঁড়িয়েছে। কালকে আমি 60-তে দাঁড়িয়েছিলাম, কালকেই ভিডিও বানিয়েছিলাম আমি 60-তে, আজকে কিন্তু এসে 40-তে দাঁড়িয়েছে। 40 থেকে বাউন্স করলে আবার মার্কেট ওপরে যাবে, এবং ইনফ্যাক্ট কালকেই বাউন্স করেছে অনেকটা, কালকেই $10,000 বাউন্স করেছে, এবং সেখান থেকে ধীরে ধীরে মার্কেট রিকভার করবে এবং আরেকটা বড় মুভ নেওয়ার প্ল্যান রয়েছে। তো এটা হয়ে গেল বিটকয়েনের ব্যাপার, এবং বিটকয়েন সহ অন্যান্য কয়েন। আমি একটু ইথিরিয়ামের বিষয়ে কথা বলব। দেখুন, ইথিরিয়াম কিন্তু আমার আলটিমেট সাপোর্ট এসে দাঁড়িয়ে আছে। আবারও বলছি, আলটিমেট সাপোর্ট এসে কালকের ক্লোজিং দিয়েছে এবং আজকের ক্লোজিং দিয়েছে। ইথিরিয়ামের আপনি প্রিভিয়াস ভিডিওগুলো যদি দেখে থাকেন, এই 3টে লাইন আমার কিন্তু আগের ভিডিওগুলোতেও ড্র করা ছিল। তো সেই লাইনে এসে ইথিরিয়াম হোল্ড করেছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস। এই লাইনগুলো এমনি এমনি ড্র করা হয়নি, বা এই লাইনগুলোর কোনো মাহাত্ম্য নেই, এটা তো হতে পারে না, কারণ এই লাইনটা অনেক আগের টানা। আজকে এসে এই লাইনে রিটেস্ট করছে এবং হোল্ড করছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যতক্ষণ এই লাইনের ওপরে আছে, উই ডোন্ট নিড টু বি প্যানিক, উই ডোন্ট নিড টু সেল আওয়ার ক্রিপ্টোজ। সো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এই জিনিসটা বুঝতে হবে। উই হ্যাভ টু বিলিভ অন ক্রিপ্টো, কারণ ইউএস গভর্নমেন্ট ইউএস গভর্নমেন্ট স্টাক হয়ে থাকতে পারে না, ইউএস গভর্নমেন্টের শাটডাউন হয়ে থাকতে পারে না। হ্যাজ টু বি রিভাইভ। এই বিলটা পাস হতে হবে এবং এই ইউএসকে স্টার্ট করতে হবে আপনার নিজের গভর্নমেন্ট। যখনই ইউএস গভর্নমেন্ট আবার চালু হবে, দেন মার্কেট উইল ইমিডিয়েটলি পাম্প, আবার চালু হবে, পাম্প হবে। দিস ইজ নট দ্য সিনারিও যে ইথিরিয়াম শেষ হয়ে গেল, এখন ইথিরিয়াম কোথায় চলে যাবে। বাট ইথিরিয়াম তো নিজের বিজনেসটাকে চেঞ্জ করছে না, তো উই হ্যাভ টু মেনটেন দ্যাট, উই হ্যাভ টু ফলো দ্যাট, উই হ্যাভ টু বিলিভ অন দ্যাট, দ্য বিজনেস স্ট্র্যাটেজি অফ ইথিরিয়াম, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদেরকে এই বলে আমি ভিডিওটি এখানে ক্লোজ করছি, এবং আপনাদেরকে প্রত্যেকের কাছে আমার আবার রিকোয়েস্ট, ডোন্ট বি প্যানিক এবং ডোন্ট সেল ইউর ক্রিপ্টোজ, দ্যাট ইজ মাই রিকোয়েস্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থাকবেন, ধন্যবাদ।